১০০ বছর আগে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভোটে দাঁড়িয়েছিলেন। জয়ের ব্যাপারে ছিলেন আশাবাদী। ভোটের কয়েকদিন আগে পল্লী কবিকে তিনি বলেন, ঢাকায় আমি ৯৯% ভোট পাবো, তোমাদের ফরিদপুরের ভোট যদি কিছু পাই তাহলে কেল্লাফতে। কিন্তু কিসের কি? নির্বাচনে টাকা ঢালেননি বলে পাত্তাই পাননি তিনি। আসলে ভোটের মাঠ এক আজব ময়দান। অনেক যোগ্য প্রার্থী ভোট যুদ্ধে হেরে যান, সৎ লোকেরা পাত্তা পান না। আবার যার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই তিনি জিতে আসেন বিপুল ভোটে। ১৯২৬ সালের শেষ দিকে ভারতীয় কেন্দ্রীয় আইনসভা নির্বাচনে ঢাকা বিভাগে মুসলমানদের জন্য সংরক্ষিত আসনে প্রার্থী ছিলেন নজরুল। ততদিনে সারা দেশে ছড়িয়ে পড়েছিল বিদ্রোহী কবি হিসেবে তার যশ। সে সময় অবশ্য সার্বজনীন ভোটাধিকার ছিল না। যারা নির্ধারিত পরিমাণ কর দিতেন শুধু তাদের নামে উঠত ভোটার তালিকায়। নির্বাচনে ভোটার ছিলেন ১৮,১১৬ জন। প্রত্যেকে ২টি করে ভোট দিতে পারতেন। প্রার্থী দাঁড়িয়েছিলেন ৫ জন। নজরুলের প্রতিদ্বন্দ্বীরা ছিলেন মুসলিম লীগের প্রার্থী বরিশালের বামনার জমিদার মোহাম্মদ ইসমাইল চৌধুরী, টাঙ্গাইলের জমিদার আব্দুল হামিদ গাজনভি, ঢাকার নবাববাড়ির আব্দুল করিম ও মফিজউদ্দিন আহমেদ। জয় নিশ্চিত ভাবলেও বাস্তবে ভোটের মাঠে নেমে মানুষের বিরূপ প্রতিক্রিয়া দেখতে হয়েছিল কবিকে। কংগ্রেস সমর্থিত স্বরাজ দলের প্রার্থী নজরুল ভোট চাইতে যান আরেক কবি পল্লী কবি জসিম উদ্দিনের এলাকা ফরিদপুরে। সাথে নিয়ে যান পল্লী কবিকেও। দুজন মিলে যাচ্ছিলেন প্রাদেশিক পরিষদের প্রার্থী তমিজউদ্দিন খানের বাড়িতে। তমিজউদ্দিনের সভাসদরা জিজ্ঞেস করলেন, আপনি কেন এসেছেন? কবি বললেন, আমি ভোটে দাঁড়িয়েছে। তখন একজন বলে বসলেন, আপনাকে তো আমরা ভোট দেব না, আপনি কাফের। কবি নজরুল তখন পকেট থেকে ফরিদপুরের প্রভাবশালী পীর বাদশা মিয়ার ফতোয়া বের করে দেখালেন, বললেন, আমি কাফের নই। আসলে পীরের সেই ফতোয়ায় কবি নজরুলকে ভোট দেওয়ার আহ্বান ছিল। পীর বাদশা মিয়া এই ফতোয়া দিয়েছিলেন তমিজউদ্দিনকেও। তবে তমিজকে ঠিকই ভোট দিয়ে পাশ করায় ভোটাররা, কিন্তু কবি নজরুলকে ভোট না দেওয়ার ব্যাপারে অটল ছিলেন তারা। এক পর্যায়ে কবি বললেন, আপনার ভোট না দেন, আমার কবিতা শোনেন। তখন নজরুল মহররম কবিতাতে পড়লেন। যে লোক তাকে কাফের বলেছিলেন সেই ভদ্রলোকের চোখে পানি চলে এলো, কিন্তু তবু তারা নজরুলকে ভোট দেননি। ফলে কবির আশার বেলুন শেষ পর্যন্ত আর ফুলেনি। টাকার অভাবে নির্বাচনী প্রচারণায় পর্যাপ্ত লোক বলি পাননি তিনি। আসলে ভোট করতে যে বহু অর্থ খরচ লাগে সে বিষয়ে তেমন জ্ঞান ছিল না নজরুলের। এজন্য পদে পদে হিমশিম খেতে হয় তাকে। ভোট পাওয়ার আশায় কবি তখন নিজের পকেটের টাকা খরচ করে স্থানীয় বহু নেতার দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু পাশে পাননি ওইসব নেতাদের কাউকেই। তার ছিল না কোনো পেশি শক্তি, তাই প্রচারণার কাজেও তেমন কেউ এগিয়ে আসেনি। পরে ভোটের দিন এক ভোট কেন্দ্রের পোলিং অফিসারের সামনে নজরুলকে বসিয়ে দেন পল্লী কবি। তার আশা ছিল কবিকে দেখে অন্তত কিছু ভোট কবির পক্ষে পড়বে। নজরুল বসেছিলেন পোলিং অফিসারের সামনে। তিনি নাকি ভোটারদের মুখ দেখেই বুঝতে পেরেছেন তাকে ভোট দিতে এসেছিল মানুষ। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল একেবারেই উল্টো চিত্র। ৫ প্রার্থীর মধ্যে চতুর্থ হন কবি নজরুল। ভোট পান কেবলমাত্র ১,০৬২টি। এত কম ভোট পাওয়ায় তার জামানতের ৩০০ টাকা বাজেয়াপ্ত হয়ে যায়। সে সময় এই টাকা ছিল এখনকার কয়েক লাখ টাকার সমান। সারা বাংলায় অত্যন্ত জনপ্রিয় কবি হয়েও নজরুল গোঁড়া মুসলিম এবং প্রতিক্রিয়াশীলদের দেওয়া কাফের ফতোয়ার কবলে পড়েছিলেন। আজ তিনি জাতীয় কবি। তার জন্ম আর মৃত্যুর দিবসে ঘটা করে তাকে স্মরণ করে মানুষ। তার কবিতা, গান আর লেখনী উজ্জীবিত করে মানুষকে। সেই তাকে ভোটে হেনস্থা হতে হওয়া আসলে কবির নয়, জাতির জন্যই লজ্জা হয়ে থাকবে চিরকাল।